হরিণখোলা ১ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো। হরিণখোলা শাহবাগ স্কুল মাঠে এদিনের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের মতো রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে ৬০ জন মহিলাও ছিলেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, আরামবাগের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। শান্তি রাখার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাব। আজকে এই রক্তদান শিবির থেকেই হোক আমাদের এটা মূল ধর্ম, কর্ম এবং আমাদের প্রতিজ্ঞা। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছেন। আবারও যথাযথ স্থানে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জানি। ফাউন্ডেশন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের পাশে আমরা থাকি। আমাদেরকে যেই ডাকুক না কেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের ফাউন্ডেশন প্রত্যেকটা সদস্য আমরা এক নির্ভীক কণ্ঠে আমরা ঝাঁপিয়ে পড়ি। তা সেই হিসেবে আজকেও হরিণখোলা ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেই জন্য আমাদের ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা আমরা আজকে এসেছি এনাদেরকে সহযোগিতা করার জন্য। সর্বোপরি এটা একটা বড় কাজ, রক্তদান জীবনদান, এটা মহৎ কাজ। তার জন্য আমরা এসেছি এবং বিগত দিনেও করে এসেছি, আজকে করছি, আগামী দিনেও করবো। এটাই আমাদের ফাউন্ডেশনের এটা মূল বক্তব্য এবং মূল বিষয়। আমরা মামাটি মানুষের সরকার কর্মী, একবার তৃণমূল কংগ্রেসের কর্মী। হরিণখোলা ১ অঞ্চলের উদ্যোগে এখানে আমাদের পাথদা থেকে শুরু করে দিব্যেন্দুদা থেকে শুরু করে আমাদের শিশিরদা, আমাদের প্রদীপদা, মহিলা যুব আইনটিটিসি শম্ভুদা থেকে শুরু করে প্রধান উপপ্রধান, এখানকার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে একদম তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যারা কর্মীবৃন্দ, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারা প্রত্যেকের একেবারে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে হরিণখোলা ১ রক্তদান শিবির হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ১ ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন ফিরে পেতে পারে। যার রক্ত নেওয়া হচ্ছে সেও সুস্থ থাকে, তার কারণ সে যখন রক্তটা দেয় তার পরিবর্তে নতুন একটা রক্ত তৈরি হয়। আর আজকে দেখছেন কেন আমরা অঞ্চল বুথে কেন করছে, তার কারণ তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে মানুষকে বাঁচায়। আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, সাম্প্রদায়িকতা দলের মতো রক্ত নিতে জানে না, যার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে দলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে সবসময় সারা বছরই মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সেটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে যাচ্ছে রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে। রক্তদান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে তোমরা অবিলম্বে রক্তদান শিবির শুরু করো। কেন, লোকসভা ভোটের তারে আমাদের ব্লাড অনেক খুব হসপিটালগুলো ব্লাডের সমস্যা হচ্ছিল, তার জন্য সেই বিশেষে আমরা রক্তদান শিবির আজকে হরিণখোলা ১ নম্বরের তরফ থেকে আমরা শাহবাগ স্কুল মাঠে আজকে করেছিলাম। আমার ১০০ জন ব্লাড দিয়েছে, তার মধ্যে আমার ৬০ জন মহিলা, এবং এই রক্তদান করতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি এবং গ্রামবাসীরাও খুব উচ্ছ্বাসিত। এবং ওই শাহবাগ বুথ দুটোই আমরা এই লোকসভা ভোটে ভালো ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত এনে দিয়েছিল। সেই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি যে ওই জায়গাতেই আমরা রক্তদান শিবির উৎসবটা করব। কে কে উপস্থিত ছিলেন আজকের আমাদের উপস্থিত ছিলেন আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ মহাশয়, আমাদের ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয়, তারকেশ্বর বিধায়ক, এবং উপস্থিত ছিলেন আমাদের হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আরামবাগ